আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বাণিজ্য মেলায় গিয়ে আমাদের কি অবস্থা হলো, আর বাণিজ্য মেলায় গিয়ে আমরা লাস্ট পর্যন্ত কি করলাম সব নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়েরিয়াস ইপিটি এপিসোড। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমার কাছ থেকে কী টাইপের ব্লগ চান। শপিং ব্লগ, ফুডিং ব্লগ, আর হচ্ছে মিনি ব্লগ, আর লং ব্লগ, আর ডেইলি ব্লগ। তো আমি হচ্ছে আমার নিজস্ব পছন্দ অনুযায়ী আমার নিত্যদিনের কাজকর্ম আর ফুডিং, শপিং সব কিছুই শেয়ার করি, আমার ডেইলি লাইফ বা ডেইলি ব্লগ যেটাকে বলা হয়। তো আপনারা যদি অন্য টাইপের ব্লগ পছন্দ করেন বা আমার কাছ থেকে কী টাইপের ব্লগ আশা করেন, তো আমাকে একটু জানালে তো আমি চেষ্টা করব ওই টাইপের ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আপনারা আমাকে তেমন কিছু জানাচ্ছেন না, সো আমি আমার মন মতো ব্লগ শেয়ার করতেছি। তো আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ নিয়ে। তো বাণিজ্য মেলা আসবে আর আমি যাব না প্রত্যেক ইয়ারে, এটা তো হবেই না। কারণ আমার হচ্ছে বছরে 3 থেকে 4 বারও এমন আছে বাণিজ্য মেলায় যাওয়া হয়। মানে একদিন যাই দেখার জন্য, আরেক দিন যাই খাওয়া দাওয়ার জন্য, আরেক দিন যাই ঘোরার জন্য, আর লাস্টে যাই শপিং করার জন্য। তো এই বছর আমার হচ্ছে যেহেতু ফাইনাল এক্সাম চলে আসছে, তো আমার হাতে ওই রকম কোনো সময় নাই। তো আগারগাঁও যে বাণিজ্য মেলাটা হয়েছিল ডিসেম্বরে, ওইটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এসে দেখি মানে ওইখানেরও ম্যাক্সিমাম স্টল, বাট এখানে আরও রেঞ্জ বাড়াই দিচ্ছে, কারণ হচ্ছে তাদের নাকি ভাড়া একটু বেশি এখানে। তো এই জন্য নাকি তারা রেঞ্জ বাড়াই দিচ্ছে সব কিছুর। ওইখানে একটা জুতা দেখলাম 500 টাকা, বাট এখানে হচ্ছে সেটা হচ্ছে 1200 টাকা। মানে এরকমভাবে রেঞ্জ বাড়াইছে। তো যাই হোক, তো আমি টুকিটাকি অনেক কিছু শপিং করছি। তো এই তো আচারগুলি, এগুলি হচ্ছে হোমমেড আচার, বাট আমার কাছে এতটা বেটার লাগে না, আমার বাসার আচারের চেয়ে বেটার না অ্যাটলিস্ট। তো আমি কি কিনছি ওই দিন আমি একটু শর্টকাটে বলে দিই। আমি হচ্ছে পাকিস্তানি 2টা ড্রেস কিনছি ঈদ উপলক্ষে, যেগুলি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব না। অ্যান্ড এখানে হচ্ছে রিবানা, এখানের কিছু অয়েল নিছি, অ্যান্ড ফেস প্যাক নিছি, অনেক কিছু নিছি। অ্যান্ড হচ্ছে পাথরের কিছু ফিঙ্গার রিং, অ্যান্ড হচ্ছে ব্রেসলেট, এই টাইপের কিছু জিনিস নিছি। অ্যান্ড হচ্ছে একটা শল নিছি, শল বললে ভুল হবে, হিজাব টাইপের। আর এই ব্যাগটা আমার ফ্রেন্ড নিচ্ছে। অ্যান্ড লাস্টলি আমি একটা শাড়িও নিছি, তো যেটা হচ্ছে অলমোস্ট পরে ফেলছি, সামনে কোনো একটা ব্লগে আপনারা দেখতে পারবেন। তো টুকটাক কিনতে অনেক কিছুই কিনে ফেলছি। তারপরে কিছু পাটি টাটি নিছিলাম। তো টুকটাক হাবি জাবি কিছু কিনছি, কাজের জিনিস অকাজের জিনিস মিলায় অনেক কিছুই কিনছি, তো যেগুলি আমার কাছে বেটার মনে হয়েছে। তো এই তো ফাইনালি আমরা 2 ফ্রেন্ড মিলে কি জানি গপ করতেছিলাম, মানে বলতে যাচ্ছিলাম। আর এখানে আসলাম হচ্ছে এখানে এবার উঠেছে একটা কার, সিএনজি আর স্কুটি। তো এটা নিয়ে আমরা ফান করতেছিলাম যে আমরা তো স্কুটি কিনতে চাইছি, বাট আমাদের ফ্যামিলি দিচ্ছে না, তো সিএনজি কিনে ফেলি। আর এখানে হচ্ছে ফার্নিচার ডেকোরেশন, তো আমি কিচেন ডেকোরেশনটা দেখতেছিলাম, এটা আমার কাছে এত ভালো লাগছে। তো আমার ইচ্ছা আছে আমার বাসায় কিচেন অ্যান্ড হচ্ছে আমার বেডরুম, তারপর অনেক কিছুই হচ্ছে ডেকোরেশন করার। তো ওই সময় হচ্ছে একটা অফার চলতেছিল। অফারটা হচ্ছে আমি যে বাসায় কাজ করাবো, তো আমার বাসায় ওরা যে মানে ভিজিট করবে ওইটার হচ্ছে কিছু পে করতে হবে। বাট এখানে হচ্ছে বাণিজ্য মেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট, ওরা যে ভিজিট করবে বা এটা প্ল্যান করবে ওইটার জন্য পে করতে হবে না, জাস্ট আমার কাজের পে করতে হবে। তবুও হচ্ছে 10% ডিসকাউন্ট ছিল। আর এখান থেকে তার টাঙ্গাইলের তাঁতের একটা শাড়ি নিছি, আর এগুলো হচ্ছে থাই জামা কাপড়। তো এগুলিও দেখলাম, এগুলি আগের বাণিজ্য মেলাও ছিল। আর কার্পেট টার্পেট জাস্ট একটু দেখছি, বাট নেই ওইরকম নেওয়ার মতো মনে হয় নাই। আর এই তো এটা হচ্ছে বাণিজ্য মেলার মেইন হাইপ, এটা হচ্ছে টার্কিশ শপ, যেখানে হচ্ছে টার্কিশ ঝাড়বাতি, লাইট এগুলি থাকে। আর টার্কিশ ট্রেডিশনাল যে ডিশি, তারপরে আর অনেক কিছু আছে শপ পিস। তো এই তো বাণিজ্য মেলার ভাইরাল যে কাবাবের ইয়েটা টার্কিশ কাবাব,
তো ওইটা খাওয়ার জন্য গেছি। আমার ফ্রেন্ড বলছিল যে সে হচ্ছে মানে চিকেন টাইপের বা KFC টাইপের এই টাইপের কিছু খাবে। বাট আমি তাকে ধরে বেঁধে নিয়ে গেছি যে না, এখানে শর্মা খাবো। এটা হচ্ছে আমাদের ভাইরাল হয়ে গেছে। তো এটা মনে হয় অনেক মজা। বাট বিশ্বাস করেন ভাই, আমি আমার লাইফে এত বাজে শর্মা কখনোই খাই নাই। মানে আমার মুখটাই পুরো নষ্ট হয়ে গেছে। মানে মাংস একদম গুঁড়া গুঁড়া কইরা ফেলছে, তার উপরে ইচ্ছা মতে তেল দিচ্ছে, কোনো মশলার কোনো টেস্ট তো নাই। আর কতগুলো মানে টমেটো আর পেঁয়াজ দিয়া রাখছে। আর রুটিটা ভাই এত শক্ত, আমার কাছে খুবই বাজে অ্যান্ড ফালতু লাগছে, আমি একদমই খেতে পারি নাই। তো আমার ফ্রেন্ড বলতেছিল তোর কথাই নিছি, তোর কথাই নিয়ে এখন হচ্ছে এই অবস্থা। সিরিয়াসলি আসলেই মজা হয় নাই, মানে মানুষ যেভাবে এটাকে ভাইরাল করছে, বাট এটা ওই অনুযায়ী অতটাও মজা ছিল না। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা একটু আইসক্রিম খেলাম অ্যান্ড হচ্ছে ঘুরলাম, কিছু ছবি টবি তুললাম, দেন আর কি করার বাসায় ব্যাক করলাম। তো কে কে বাণিজ্য মেলায় গিয়েছেন আর আমার আজকের ব্লগটা কেমন লাগছে আর আপনাদের কি কি অভিজ্ঞতা, এগুলি হচ্ছে কমেন্ট করে জানাবেন।